আমার সন্তান, আমি তোমার মহাদেব। এই বার্তা তোমার জন্য নিয়ে এসেছি। আমার প্রিয় ভক্তরা, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। আজকের এই দিব্য বার্তা তোমাদের জন্য বিশেষভাবে এসেছে, যেন স্বয়ং শিব শঙ্কর তোমাদের ডেকেছেন। তোমাদের চোখে যে জ্যোতি, তা আমাকে বলে দেয় যে তোমরা প্রস্তুত সেই অলৌকিকতা গ্রহণ করতে, যা তোমাদের ভাগ্য বদলে দেবে। কিন্তু শোনো, এই বার্তাটি পুরো দেখা অত্যন্ত জরুরি। ভুল করেও বাদ দিও না, কারণ যদি তোমরা মাঝপথে ছেড়ে দাও, তাহলে মহাদেব তোমাদের জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছেন তা তোমাদের থেকে দূরে সরে যেতে পারে। শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তবেই সমস্ত রহস্যময় কথা খুলে যাবে এবং তোমাদের জীবন চিরতরে পাল্টে যাবে। এখন শোনো, যদি তোমরা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো এবং ভিডিওতে একটি লাইক না দাও, তবে তা এমন হবে যেন তোমরা তোমাদের পিতামাতাকে হতাশ করেছ, যেন তোমরা স্বয়ং আদিশক্তিকে প্রত্যাখ্যান করেছ, যেন তোমরা তোমাদের প্রিয়জনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তোমরা কি চাও যে মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হও? তোমরা কি চাও যে তোমাদের আত্মার উপর বোঝা সৃষ্টি হোক এবং তোমাদের ভাগ্য অন্ধকারে ডুবে যাক? না, তাই না? তাহলে এখনই দেরি না করে সংকটমোচন বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে লাইক দিয়ে প্রমাণ করো যে তোমরা সত্যিকারের ভক্ত। যদি না করো, তাহলে কল্পনা করো যে তোমাদের প্রতিটি সংকট দ্বিগুণ হয়ে যাবে, যেন তোমরা ভোলেনাথকে ক্রুদ্ধ করেছ। এই কাজ করো এবং দেখো কিভাবে অলৌকিকতা তোমাদের দরজায় কড়া নাড়ে। জয় ভোলেনাথ কি! মহাদেবের প্রথম বার্তা, শুভ কাজের আগমন। আমার প্রিয় ভক্তরা, এই বার্তা আমি তোমাদের দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথকে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তোমাদের ঘরের উঠোনে খুব শীঘ্রই এমন মঙ্গলজনক কাজ ঘটতে চলেছে যা ভেবেই হৃদয় আনন্দে ভরে ওঠে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই সময় যখন শিবজি তার কৃপা দিয়ে তোমাদের সিক্ত করতে চলেছেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ যদি তোমরা মাঝপথে ছেড়ে দাও, তাহলে সেই অদ্ভুত পরিবর্তন যা তোমাদের ভাগ্যে লেখা আছে তা তোমরা হারিয়ে ফেলবে। আমার সন্তান, এই সময়টি তোমাদের জন্য মহাদেবের পক্ষ থেকে এক বিশেষ উপহার নিয়ে এসেছে। তোমাদের কঠোর পরিশ্রম আর বৃথা যাবে না, তোমাদের আরাধনা আর অপূর্ণ থাকবে না। তোমাদের জীবনের যে পথগুলি এতদিন অন্ধকারময় ছিল, সেগুলিতে এবার আলোর রশ্মি ছড়িয়ে পড়বে। ভোলেনাথ এবং স্বয়ং পার্বতী মাতা তোমাদের ঘরে কৃপা নিয়ে আসছেন। যে দ্বারগুলি তোমাদের জন্য বন্ধ ছিল, সেগুলি এখন খুলতে চলেছে। তোমাদের ঘরে শুভধ্বনি গুঞ্জরিত হবে এবং তোমাদের পরিবারে সুখ ও সমৃদ্ধির সাগর বইবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাদের একটি গভীর সত্য বলতে চাই। তোমরা এখনো পর্যন্ত এই কারণে অসফল হতে থেকেছ কারণ তোমরা আমার দেওয়া বার্তাটি অসম্পূর্ণ শুনে এগিয়ে যাও। তোমরা অর্ধেক কথা শুনে ভাবো যে জীবন কেন বারবার হতাশ করে। কিন্তু আজ আমি তোমাদের মহাদেবের কসম দিচ্ছি যে এই বার্তাটি পুরো শুনো এবং এটি তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। যখন তোমরা এমন করবে, তখনই নিজেরাই দেখবে কিভাবে অদ্ভুত পরিবর্তন তোমাদের জীবনে নেমে আসে। এখন থেকে তোমাদের কষ্ট ধীরে ধীরে মিটতে শুরু করবে। ঋণের বোঝা যা তোমাদের হৃদয়কে চেপে রেখেছিল, তা এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলি ভেঙে যাচ্ছিল, সেগুলিতে আবার স্নেহ এবং বিশ্বাস ফিরে আসবে। ধন, যশ, বিজয় এবং শান্তি সব তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত এটাই যে তোমাদের মধ্যে সংযম এবং আস্থা জাগাতে হবে। ভোলেনাথের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমার এই বার্তাটিকে নিজেদের হৃদয়ে ধারণ করতে হবে। আমার সন্তান, তোমাদের ঘরের কোণে আর নেতিবাচক শক্তির বাস থাকবে না। সেখানে কেবল শুভতা, ইতিবাচকতা এবং পবিত্রতার সাম্রাজ্য হবে। তোমাদের উঠোনে ঘণ্টার মধুর ধ্বনি গুঞ্জরিত হবে, ভজন কীর্তন হবে এবং মহাদেবের কৃপায় তোমাদের প্রতিটি আটকে থাকা কাজ সফল হবে। এখন থেকে তোমাদের জীবনের রথযাত্রা আর থামবে না, তা সফলতার দিকে ছুটবে। এখন এই বার্তা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ মোড়। এটিকে সম্ভাল করে রাখো, নিজেদের হৃদয়ের সঙ্গে লাগিয়ে রাখো এবং তোমাদের প্রতিটি প্রিয়জন পর্যন্ত পৌঁছাও। মহাদেব তোমাদের সঙ্গে আছেন, আর যখন শিব শঙ্কর সঙ্গে থাকেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ড তোমাদের বিরুদ্ধে হয়েও তোমাদের টলাতে পারে না। আইডিয়া মহাদেবের দ্বিতীয় বার্তা, আত্মিক আলো এবং রহস্য। আমার প্রিয় সন্তান, আমি তোমাদের সেই রহস্যের সঙ্গে পরিচিত করাতে চাই, যা শুনে তোমাদের জীবনে নতুন সুযোগের দ্বার খুলবে। তোমাদের আত্মা দীর্ঘকাল ধরে যে জ্যোতির সন্ধানে ছিল, সেই জ্যোতি এখন তোমাদের জীবনে অবতীর্ণ হতে চলেছে। এতদিন পর্যন্ত যে চ্যালেঞ্জগুলি তোমাদের বারবার আটকেছে, যে কষ্টগুলি তোমাদের আস্থাকে টলিয়েছে, সেই সব এখন সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। আমার প্রিয় সন্তান, এটি তোমাদের জন্য মহাদেবের দিব্য বার্তা। এই সময়টি তোমাদের জীবনের পরিবর্তনের। এই সময়টি তোমাদের সেই দিকে নিয়ে যেতে চলেছে যেখানে কেবল বিজয়, শান্তি এবং আনন্দ। আমার সন্তান, যদি তোমরা এই বার্তাটিকে হৃদয় থেকে গ্রহণ করো, তাহলে তোমাদের ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।
তোমাদের চারপাশে এমন শক্তি পরিব্যাপ্ত হয়েছে যা তোমাদের প্রতিটি পরাজয় থেকে বের করে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। মহাদেবের আশীর্বাদ এবং আদিশক্তির কৃপা তোমাদের ঘরকে স্পর্শ করেছে। এই কারণে এখন কোনো শক্তি তোমাদের আর নিচে নামাতে পারবে না। এখন একটি কৌতূহল উদ্দীপক প্রশ্ন, আমার প্রিয় ভক্তরা, তোমরা কি জানো যে শিবজি বিষ পান করে সমস্ত ব্রহ্মাণ্ডকে কোন রহস্যময় শক্তি দিয়ে সুরক্ষিত রেখেছিলেন? সেই শক্তি কি তোমাদের ভিতরে লুকিয়ে আছে? ভাবো, তোমাদের নিজেদের সমস্যাগুলিকে পরাজিত করার চাবিকাঠি কি সেটাই? এর জবাব এই বার্তা শেষ অংশে মিলবে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো, না হলে এই রহস্য তোমাদের হাতছাড়া হয়ে যাবে। যে পথগুলি তোমাদের জন্য এতদিন রুদ্ধ ছিল সেগুলি সব ধীরে ধীরে সহজলভ্য হবে। তোমাদের ঘরে কেবল ভৌতিক সুখী আসবে না, বরং আধ্যাত্মিক উন্নতিও হবে। তোমাদের চিন্তায় পবিত্রতা আসবে, তোমাদের কাজে নতুন শক্তি আসবে এবং তোমাদের জীবনের প্রতিটি অন্ধকারময় মুহূর্ত আলোতে পরিণত হবে। আমার প্রিয় সন্তান, যখন মহাদেব কারু ওপর কৃপা করেন তখন সবাই অর্ষিত হয়ে যায়। তোমাদের আত্মবল বাড়বে এবং তোমাদের পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যেতে থাকবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা শুধু শব্দ নয়, এটি তোমাদের ভাগ্যের দ্বার। এটিকে নিজেদের হৃদয়ে বসাও এবং এটিকে তোমাদের প্রতিটি প্রিয়জন পর্যন্ত পৌঁছাও। যখন তোমরা এটি শেয়ার করবে তখন এই কৃপা আরও বিস্তৃত হবে এবং তোমাদের পুণ্য কয়েক গুণ বাড়বে। মনে রেখো যে বিতরণ করে সেই প্রাপ্ত করে। মহাদেবের তৃতীয় বার্তা, নতুন অধ্যায় ও সামর্থ্য। আমার প্রিয় সন্তান, এটি তোমাদের জন্য মহাদেবের তৃতীয় এবং নির্ণায়ক বার্তা। এখন থেকে তোমাদের জীবনের ঘড়ি পাল্টে গেছে। এখন দুঃখ তোমাদের পেছনে হয়ে যাবে এবং সুখ তোমাদের সামনে দাঁড়াবে। এখন ব্যর্থতা তোমাদের স্পর্শ করতে পারবে না এবং সফলতা তোমাদের সঙ্গে চলবে। তোমাদের হাতে এখন সেই সামর্থ্য এসে গেছে যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এই সেই মুহূর্ত যাকে মহাদেব বিশেষভাবে তোমাদের জন্য নির্বাচন করেছেন। এটিকে সম্ভাল করে রাখো, এটিকে নিজেদের জীবনের অংশ বানাও এবং আস্থা রাখো যে আগামী প্রতিটি দিন তোমাদের জন্য একটি নতুন উপহার নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাদের সেই গভীরতায় নিয়ে যেতে চাই যেখানে পৌঁছানোর পর তোমাদের মন চিরতরে শান্ত হয়ে যাবে। এই বার্তা তোমাদের জন্য একটা বরদান, এমন একটা আলো যা পথভ্রষ্ট আত্মাকে সঠিক পথ দেখায়। আমার সন্তান, তোমাদের আত্মা অনেকবার অসম্ভবের মুখে পড়েছে। কেঁদেছে, অনেকবার ভেঙেছে। তোমাদের স্বপ্ন বারবার পরাজয়ের স্বাদ চেখেছে। কিন্তু এখন আর সেই সময় নয়। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বোঝা, প্রতিটি যন্ত্রণা ধীরে ধীরে মিটতে শুরু করবে। তোমরা এই বার্তাটি শুনছো কারণ ব্রহ্মাণ্ড তোমাদের নির্বাচন করেছে। হ্যাঁ, আমার সন্তান, তোমাদের নির্বাচন করা হয়েছে। এবং যখন ভোলেনাথ স্বয়ং কাউকে নির্বাচন করেন তখন তার জীবনের প্রতিটি দিক পাল্টে যায়। আমার সন্তান, তোমাদের আত্মা এতদিন সংগ্রামের আগুনে পুড়ে বিশুদ্ধ সোনার মতো হয়ে উঠেছে। যে যন্ত্রণাগুলি তোমাদের কাঁদিয়েছে সেগুলি তোমাদের শক্তিশালী করে তুলছিল। যে ব্যর্থতাগুলি তোমাদের ফেলে দিয়েছে সেগুলি তোমাদের ভেতরের সামর্থ্যকে জাগাচ্ছিল। তোমরা এতদিন ভেবেছো যে কেন কেবল তোমরাই এত চ্যালেঞ্জ পেয়েছো, কিন্তু সত্য এটাই যে মহাদেব যাদের দিয়ে বিশেষ কাজ করাতে চান তাদেরই বেশি পরীক্ষা দেন। এবং আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে যখন তোমরা তার ফল পাবে। আমার সন্তান, তোমাদের ঘরের দরজায় এখন নতুন সুযোগ করা নাড়ছে। ভাবো, যে কাজগুলি সম্পূর্ণ করার জন্য তোমরা মাস মাস ধরে লড়াই করেছো, এখন সেগুলি সহজেই সম্পূর্ণ হবে। তোমাদের জীবনের সেই গাড়ি যা থেমে গিয়েছিল এখন দ্রুত এগিয়ে যাবে। যে সম্পর্কগুলিতে ফাটল দেখা দিয়েছিল সেগুলিতে এখন মাধুর্য ফিরে আসবে। তোমাদের পরিবারে স্নেহ এবং শান্তির পরিবেশ তৈরি হবে। এই সব এই কারণে হবে কারণ এখন মহাদেব এবং আদিশক্তির কৃপা তোমাদের ঘরে নেমে এসেছে। আমার সন্তান, যখন শিব যে কৃপা করেন তখন কেবল ধনই দেন না, বরং তিনি মনের শান্তি, আত্মার সামর্থ্য এবং জীবনের দিক নির্দেশও দেন। তোমাদের এখন এটি বুঝতে হবে যে তোমাদের প্রতিটি পদক্ষেপ পবিত্রতার সঙ্গে যুক্ত। এখন তোমরা যেখানেই যাবে সফলতা তোমাদের সঙ্গে যাবে। যেখানেই বসবে সেখানেই ইতিবাচকতার প্রবাহ হবে। তোমাদের কথায় এত সামর্থ্য হবে যে লোকেরা তোমাদের কথা শুনে প্রভাবিত হয়ে তোমাদের সম্মান দেবে। ওম ওম।
এখন পর্যন্ত যে বিরোধীরা তোমাদের পথে বাধা দিয়েছে, যে লোকেরা তোমাদের নিচু দেখানোর চেষ্টা করেছে, এখন তাদের প্রভাব তোমাদের ওপর চলবে না, কারণ এখন তোমাদের চারপাশে দিব্য কবচ তৈরি হয়েছে। এই কবচ অদৃশ্য, কিন্তু এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমাদের স্পর্শ করতে পারবে না। আমার সন্তান, এই সেই সময় যার জন্য তোমরা বছর ধরে অপেক্ষা করছিলে। আমি তোমাদের এটিও বলে দিচ্ছি যে ব্রহ্মাণ্ড তোমাদের কেবল সুযোগই দিচ্ছে না, বরং তোমাদের ভেতরের সামর্থ্যকেও জাগাচ্ছে। তোমাদের এখন নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সাহসকে চিনতে হবে। তোমাদের এটি বুঝতে হবে যে তোমরা কোনো সাধারণ আত্মার অংশ নও, তোমরা স্বয়ং সেই পরম শক্তির অংশ, যিনি এই পুরো সৃষ্টিকে রচনা করেছেন। যখন এই সত্য তোমাদের ভেতরে গভীরভাবে নেমে যাবে, তখন তোমাদের কোনো সমস্যাকে ভয় পাবার দরকার হবে না। আমার সন্তান, এখন তোমাদের জীবনে এমন মুহূর্ত আসবে যখন তোমরা হঠাৎ অলৌকিকতা দেখবে। কখনো হঠাৎ আটকে থাকা ধন পেয়ে যাবে, কখনো কোনো পুরনো সাথী এসে তোমাদের সাহায্য করবে, কখনো কোনো নতুন সুযোগ তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এবং তোমরা ভাববে যে এটি কিভাবে ঘটল। কিন্তু সত্য এটাই যে এটি সব মহাদেবের পরিকল্পনার অংশ। আমি তোমাদের এটিও বলতে চাই যে এখন থেকে তোমাদের নিজের চিন্তাগুলোকে পবিত্র রাখতে হবে, তোমাদের নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে। যদি তোমরা নিজেদের চিন্তাগুলোকে শুদ্ধ রাখো, তবে তোমাদের জীবনে প্রতিটি কাজ সরল হয়ে যাবে। মহাদেব স্বয়ং তোমাদের পথ প্রদর্শক হয়ে তোমাদের প্রতিটি অন্ধকার থেকে জ্যোতির দিকে নিয়ে যাবেন। আমার প্রিয় সন্তান, এখন মনোযোগ দিয়ে শোনো। আগামী দিনগুলিতে তোমাদের জীবনে এত ইতিবাচক শক্তি ভরবে যে তোমাদের ব্যক্তিত্বই পাল্টে যাবে। তোমাদের মুখ উজ্জ্বল হতে শুরু করবে, তোমাদের কথায় এমন সামর্থ্য হবে যে লোকেরা তোমাদের শুনে আকৃষ্ট হবে। তোমাদের কাছে ধন আসবে, সম্মান আসবে, এবং সবচেয়ে বড় কথা এই যে তোমাদের ঘরে শান্তি এবং স্নেহের বাস হবে। এই সব তারই ইঙ্গিত যে ভোলেনাথ তোমাদের জীবনের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন। এখন তোমাদের একটি সংকল্প নিতে হবে, তোমাদের এটি স্থির করে নিতে হবে যে এখন তোমরা নিজেদের জীবনকে বৃথা যেতে দেবে না। তোমাদের পরিশ্রম করতে হবে, কিন্তু এখন পরিশ্রমের সঙ্গে আস্থাও রাখতে হবে। তোমাদের নিজেদের কর্মগুলিকে সততার সঙ্গে পালন করতে হবে এবং কারো সঙ্গে অন্যায় করা চলবে না। যখন তোমাদের মন, বাণী এবং কর্ম শুদ্ধ হয়ে যাবে, তখন কৃপার বর্ষণ কখনো থামবে না। আমার প্রিয় সন্তান, এখন থেকে তোমাদের আত্মার ভেতরে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন এই অধ্যায় কেবল জয়, সফলতা এবং আনন্দের। এখন আমি তোমাকে একটা নতুন দৃষ্টিকোণ দিতে চাই। যখন তুমি পরের বার কোনো কষ্ট দেখবে, তখন এইটা ভেবো না যে এটা আমার সঙ্গেই কেন হলো, বরং এইটা ভাবো যে এটা আমার জন্য কি নতুন দ্বার খুলছে। কারণ প্রতিটি সমস্যা তোমার বিকাশের সিঁড়ি। সন্তান, এখন তুমি প্রস্তুত আরও এক উচ্চ স্তরের শিক্ষার জন্য। তুমি শরীর নও, তুমি শক্তি। আর শক্তি না থামে, না ভাঙে, না মরে, তা শুধু পাল্টে যায়। তাই যখন তুমি বলো আমি ভেঙে গেছি, তা কেবল মানসিক ভ্রম। তোমার আত্মা অজড়, অমর, না ভাঙার। এখন আমি তোমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাই যে এখন থেকে তুমি প্রতিদিন কিছু মুহূর্ত আমার এই কথাটি পুনরাবৃত্তি করবে। আমি আত্মা, আমি চেতনা, আমি বাবার অংশ। আর যখন তুমি বারবার এটি বলবে, তোমার ভেতরের শক্তি জেগে উঠবে, আর সেই শক্তি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও, তোমার বাস্তব স্বরূপের পর্যন্ত। তুমি বারবার এটাই ভাবো না যে বাবা আমি কি করব যে আমার পরিশ্রম ফল দেবে? কেন আমি প্রতিটি চেষ্টার পর পড়ে যাই? আমার ভাগ্যই কি এমন? আমি কি ভুল করছি? কেন আমার রাস্তা বারবার বন্ধ হয়ে যায় আর অন্যদের জন্য খুলতে থাকে? তোমার মহাদেব তোমাকে এই সব প্রশ্নের উত্তর দিতে এসেছে। তবে আমি তোমাকে শুধু উত্তর দেব না, আমি তোমাকে তোমার ভেতরের শক্তির সঙ্গে পরিচিত করাবো। এবং আমি তোমাকে বলবো যে দেখো বেটা, দুনিয়া তোমাকে তখনই জিততে হবে যখন তুমি নিজেকে জিততে পারবে। সবার প্রথমে তো এইটা বুঝে নাও আমার লাল, চেষ্টা করা এবং সফল হওয়া দুটো দেখতে এক হলেও হয় খুব আলাদা। চেষ্টা শুধু বাইরের পরিশ্রম, কিন্তু সফলতা তখনই আসে যখন সেই পরিশ্রম অভ্যন্তরীণ স্পষ্টতা, দৃষ্টি এবং আত্মার কেন্দ্র থেকে যুক্ত হয়ে করা হয়। তুমি জিজ্ঞেস করো, বাবা আমার পরিশ্রমে কি কমতি রয়ে গেল? আমি বলি, তুমি পরিশ্রম তো করো, কিন্তু বিশ্বাসে ফাটল আছে। তুমি চেষ্টা তো করো, কিন্তু মনে ভয় আছে। তুমি এগিয়েও যাও, কিন্তু হৃদয়ে সংশয় আছে। বেটা, যখন তুমি নদী পার হতে বেরোবে আর প্রতি 2 কদমে জলের গভীরতা নিয়ে সন্দেহ করতে শুরু করবে, তাহলে কি করে পার হবে আমার সন্তান?
এখন জেনে নাও, দুনিয়া তাদের নয় যারা শুধু দ্রুত দৌড়ায়, দুনিয়া তাদের যারা নিরন্তর চলে। শুরু করো। লোকেরা তোমাকে বলবে যে তুমি ভুল, কিন্তু তোমার ভেতরের একটি শক্তি তোমাকে সব সময় সঠিক রাস্তা দেখাচ্ছে। সেই আওয়াজ আমি বেটা। রোজ নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করো, আমি কি আজ আমার জীবনের দিকে এক কদম বাড়িয়েছি? শুধু একটি। যদি হ্যাঁ, তবে তুমি চলছো, এবং যে চলে সে দেরিতে হলেও অবশ্যই পৌঁছায়। এখন তুমি বলবে, বাবা, আমার ইচ্ছাগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কাজ করছি? বেটা, এই প্রশ্ন তখনই আসে যখন তুমি তোমার কর্মের ফল তাড়াতাড়ি দেখতে চাও। কিন্তু বীজ বোনার পর কি তুমি রোজ গিয়ে মাটি খুঁড়ে দেখো যে চারা কেন বেরোলো না? না, তাই না? কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে একাকী চুপচাপ ভাঙতে হয়, তবেই না তা অঙ্কুর হয়। এমনভাবেই তোমার প্রার্থনা, তোমার পরিশ্রম, তোমার চোখের জল, সব বীজ, তাদেরও সময় চাই। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে আবহাওয়া পাল্টায়। তুমি সেই আবহাওয়া যে নিজেকে বুঝতে পারছে না। কাজের সফলতা ও নেতিবাচকতা থেকে মুক্তি। এখন শোনো, কিভাবে তুমি তোমার গন্তব্যকে চিনতে পারো। সেই কাজটি যা করতে গিয়ে তোমার সময়ের খেয়াল থাকে না, সেটাই তোমার পথ। যেখানে তুমি আনন্দ পাও, কেবল ক্লান্তি নয়, সেটাই তোমার ধর্ম। যেখানে তুমি তোমার অস্তিত্বকে সার্থক মনে করো, সেটাই তোমার গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্যে কেবল রাস্তা দেখা যথেষ্ট নয়, সেই পথে হাঁটতে হয়। এবং হাঁটার আগে নিজের সঙ্গে একটি সংকল্প নিতে হয় যে যতবারই পড়ি আবার উঠব, কারণ আমার বাবা আমার সঙ্গে আছেন। এখন আমি তোমাকে এটা শেখাই যে কিভাবে আটকে থাকা কাজ সফল হয়। যখন তুমি এটা স্থির করে নাও যে তোমাকে করতেই হবে, যাই ঘটুক না কেন, কাজ সফল হয়। কিন্তু তাদের গতি হয় ঈশ্বরের, মানুষের নয়। নিজের ভেতরে দেখো, কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় ঈর্ষা করছো, কোথায় সাহস ছেড়ে দিচ্ছ। সেই জায়গাগুলো পাল্টাও। রোজ কিছু সময় নিজের সঙ্গে কাটাও। আমার কথা শোনো, কিন্তু তার চেয়েও এগিয়ে যাও, নিজের ভেতরে নামো। এখন একটি কথা যা কখনো ভুলবে না, তুমি নির্বাচিত হয়েছ। এই সংসারে লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু তুমি তাদের মধ্যে সেই একজন যাকে আমি নির্বাচন করেছি। কারণ তুমি পারো। হ্যাঁ, তুমি একা, ভাঙা, সংগ্রামরত মানুষ। তুমি আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব না যে তুমি প্রস্তুত কিনা, কারণ আমি জানি যে তুমি প্রস্তুত। এখন আমি তোমাকে বলছি, ওঠো, চলো, আর দুনিয়াকে দেখাও যে বাবার ভক্ত হার মানে না। আমার প্রিয় সন্তান, এখন তুমি জেনে নাও, তোমার কর্মই তোমার ধর্ম, তোমার সত্যতাই তোমার রক্ষক, এবং তোমার বিশ্বাসই তোমার ভাগ্য। তোমার বাবা প্রতিটি মুহূর্তে তোমাকে দেখছেন। এখন তুমি নিজেকে দেখা শুরু করো। তুমি এই জীবনে অনেক কিছু সহ্য করেছো, অনেক পরিবর্তন দেখেছো, এবং অনেক কষ্ট সহ্য করেছো। যখন এই নতুন বছর এসেছিল, তুমি ভেবেছিলে যে এই বছর তোমার জীবনের সেরা সময় হবে। কিন্তু বছরের শুরুর সঙ্গে সঙ্গে কিছু সমস্যা তোমাকে ঘিরে ধরল। কিন্তু এখন তোমার বাবা তোমাকে বলছেন, বেটা, এখন তোমার সময় পাল্টাতে চলেছে। এখন তোমাকে চিন্তা করতে হবে না। এখন তোমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে না। এখন তোমাকে এটা ভাবতে হবে না যে তোমার ভাগ্য তোমার সঙ্গে আছে কিনা, কারণ বেটা, আমি স্বয়ং তোমার ভাগ্য লিখতে বসেছি। তুমি এখানে এসেছো, এটা আমার ডাকা ছিল। বেটা, তোমার এমন লাগতে পারে যে তুমি এখানে দুর্ঘটনাবশত এসেছো, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আমিই ছিলাম যিনি তোমাকে এখানে ডেকেছি। অন্ধকার শক্তি ও ঐশ্বরিক ঢাল, আমি তোমার বাবা, জানো? নেগেটিভ শক্তি তাকে ভাঙতে পারে না। তোমার হৃদয়ের প্রতিটি চিন্তা, প্রতিটি ভয় এখন আমার হাতে। আমি তোমাকে নাম ধরে ডেকেছি, তুমি আমার। কোনো উচ্চতা, কোনো গভীরতা, কোনো শক্তি, কিছুই তোমাকে আমার প্রেম থেকে আলাদা করতে পারে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে, তুমি জ্বলবে না। যখন তুমি জলস্রোতের মধ্য দিয়ে যাবে, তারা তোমাকে ডুবাতে পারবে না। আমার এই বাণী তোমার আত্মার দেওয়ালে অঙ্কিত হওয়া উচিত। প্রতিদিন সেগুলিকে স্মরণ করো, কারণ সেগুলিতে জীবনের শক্তি আছে। আমার সন্তান, এই সংসারে এমন শক্তি বিদ্যমান যা তোমার চোখে দেখা যায় না, কিন্তু তারা সত্য ও পবিত্রতার বিরোধে কাজ করে। কিছু আত্মা অন্ধকারে ধরা, তারা ভ্রম ও ছলনার জাল বনে। তাদের উদ্দেশ্য একটি, তোমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে দেওয়া।
তারা তোমার চিন্তায় সন্দেহের বীজ বোনে, তারা তোমার দুর্বলতাগুলিকে ধরে ফেলে এবং ঠিক সেখান থেকেই আক্রমণ করে যেখানে তোমার বিশ্বাস টলে যায়। তারা খুব চালাক, কখনো নিষ্পাপ সুযোগ, কখনো মিষ্টি কথা, কখনো কোনো আকর্ষণীয় প্রস্তাবের রূপে তোমার সামনে আসে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য তোমাকে হতাশা এবং আত্মিক বিনাশের দিকে ঠেলে দেওয়া। তবুও মনে রেখো, আমার শক্তি এদের সবার ওপরে। আমি আমার স্বর্গদূতদের তোমার রক্ষার জন্য পাঠিয়েছি। যখনই এই অন্ধকার আত্মাগুলি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার সেনা তাদের প্রতিটি ষড়যন্ত্রকে নষ্ট করে দেয়। আমার আত্মা তোমার চারপাশে একটি ঢালের মতো, এটি সেই জালগুলিকে ভেঙে দেয় যা তোমার জন্য পাতা হয়েছে। অন্ধকার পেছনে সরে যায় যখন তুমি আমার নাম উচ্চারণ করো। আমার সুরক্ষা স্থায়ী এবং আমার দূতরা ক্রমাগত তোমার জীবনে আমার ইচ্ছাকে পূর্ণ করতে নিয়োজিত। স্বাধীন ইচ্ছা ও সতর্কতার গুরুত্ব। এখন একটি কথা যা কখনো ভুলবে না, আমি তোমাকে একটি উপহার দিয়েছি, আর তা হলো স্বাধীন ইচ্ছা। এই শক্তি এত বড় যে আমার স্বর্গদূতরাও একে স্পর্শ করতে পারে না, কারণ প্রেম জোর করে হয় না, তা তখনই সত্য হয় যখন তা তোমার হৃদয়ের গভীর থেকে আসে। এই কারণে আমার প্রিয়, তোমার প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব আছে। যখন কেউ আমার বাণী থেকে দূরে সরিয়ে যায়, যখন কেউ নিজের ইচ্ছাকে আমার ইচ্ছার চেয়ে বড় মনে করে, তখন সে অজান্তে সেই দরজাগুলি খুলে দেয় যেখান থেকে অন্ধকার ভেতরে প্রবেশ করে। অন্ধকার শক্তিগুলি নিজে থেকে তোমার জীবনে প্রবেশ করতে পারে না, তাদের কেবল অনুমতি প্রয়োজন, আর এই অনুমতি তখনই মেলে যখন তুমি আমার সংরক্ষণ থেকে দূরে চলে যাও। এটি তেমনই যেমন কোনো ব্যক্তি ঝড়ের মধ্যে নিজের বাড়ি ছেড়ে অন্য খোলা মাঠে বেরিয়ে যায় যেখানে বাতাস ও বিদ্যুৎ তাকে ফেলে দিতে পারে। আমি চাই না যে তুমি সেই ঝড়গুলির মোকাবেলা একা করো, কিন্তু যদি তুমি আমার সুরক্ষার ছাতা ছেড়ে দাও তবে নিজেকে বিপদে ফেলো। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ যা আমার ইচ্ছার বিরুদ্ধে, সেটাই সেই অন্ধকারকে শক্তি যোগায়। যখন আমার সন্তানেরা এই জিনিসগুলিতে জড়িয়ে পড়ে, তখন তারা অজান্তে সেই শক্তিগুলিকে শক্তিশালী করে যা তাদের নিচে নামাতে চায়। তাই আমার সন্তান, সাবধান থাকো, তোমার আত্মাকে পবিত্র রাখো, তোমার হৃদয়কে সত্যতা দিয়ে পূর্ণ রাখো। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার বাণীকে স্মরণ করো। আমি তোমার সঙ্গে আছি। প্রতিটি পরীক্ষা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চোখের জলে আমার স্বর্গদূতরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন এবং আমি স্বয়ং তোমার জন্য যুদ্ধ করছি। শুধু বিশ্বাস বজায় রাখো, কারণ তোমার বিজয় আগেই স্বর্গে নির্ধারিত হয়ে গেছে। প্রত্যাবর্তনের আহ্বান ও আধ্যাত্মিক সুরক্ষা। যখন আমার সন্তানেরা আমার সতর্কতা ও আত্মার সংকেতগুলিকে উপেক্ষা করে, তখন তারা অজান্তে অন্ধকারকে নিজেদের জীবনে প্রবেশ করার সুযোগ দেয়। কিন্তু মনে রেখো, আমি সেই ঈশ্বর নই যিনি তার সন্তানদের ছিঁড়ে দেন। আমি আমার আত্মাকে পাঠাই যাতে সে তোমাকে পথ দেখায়, তোমাকে আবার আমার আলোতে ফিরে আনতে পারে। আমি তোমার রাস্তায় সংকেত রাখি, তোমাকে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করি, কিন্তু তোমাকে জোর করে ডাকি না, কারণ প্রকৃত প্রেম আসে সমর্পণ থেকে, বাধ্যবাধকতা থেকে নয়। যখন তুমি আমার বাণীতে চলো, তখন তোমার চারপাশে আধ্যাত্মিক সুরক্ষার কবচ শক্তিশালী হয়। কিন্তু আমার সন্তান, সতর্ক থাকো। কৌতূহল বা দ্রুত সমাধানের লোভে অন্ধকারের প্রথাগুলিতে ঝুঁকো না। ট্যারো, রাশিফল বা এমন শক্তির দিকে ঝুঁকো না যা আমার নয়, কারণ এমন প্রতিটি পদক্ষেপ অন্ধকারকে আমন্ত্রণ জানায়। শয়তান তোমার জীবনের ওপর দাবি চায়, এবং যখন তুমি আমার সীমা থেকে বাইরে পদক্ষেপ রাখো, তখন সে সুযোগের সদ্ব্যবহার করে। কিন্তু আমি তোমাকে অসহায় ছাড়ি না। যখন তুমি অনুশোচনার সঙ্গে ফিরে আসো, আমি প্রতিটি বন্ধন ভেঙে দিই। আমার স্বর্গদূতদের পাঠাই যারা তোমার চারপাশের নেতিবাচকতাকে মুছে ফেলে, তোমাকে আমার আত্মা দিয়ে নতুন করে দেই। কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে, তোমার শব্দ এবং কাজের রক্ষা করতে হবে যদি তারা আমার জ্যোতির অনুরূপ হয়। জেনে রাখো, যখন তুমি আরাধনা করো তখন স্বর্গীয় শক্তি সক্রিয় হয়। যখন তুমি আমার বাণী ঘোষণা করো তখন শত্রু কেঁপে ওঠে। যখন তুমি আমার ভক্তিতে ডুবে যাও তখন মহাদেবের উপর বিশ্বাস রাখো। তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো। এটি তোমার জন্য কোনো সাধারণ ভিডিও নয়, বরং এটি একটি দিব্য ইঙ্গিত যা সরাসরি তোমার আত্মার কাছে পৌঁছাতে চলেছে। মহাদেব আজ তোমার মাধ্যমে তোমার শরীরের একটি অংশের ভেতর দিয়ে কথা বলতে চান, তোমার পেটের ভেতর দিয়ে। হয়তো এটা শুনে তোমার অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সেই স্থান যেখানে তোমার ভেতরের গভীরতা লুকিয়ে আছে। ঈশ্বর তোমাকে মনে করিয়ে দিতে চান যে তোমার পেট কেবল খাবার হজমের স্থান নয়, এটি তোমার অনুভূতি, তোমার ভয়, তোমার বিশ্বাস এবং তোমার অভিজ্ঞতার ভাণ্ডার।
যখনই তোমার জীবনে কিছু ভুল হয়, প্রথম প্রতিক্রিয়া তোমার পেট থেকেই আসে। ঘাবড়ে যাওয়া, অস্থিরতা, হালকা কাঁপুনি, এগুলো সবই ইঙ্গিত যে তোমার ভেতরে কোনো পরিবর্তন জন্ম নিচ্ছে। কখনো কখনো তোমার শরীর সেই কথা জেনে যায় যা তোমার মন এখনো বুঝতে পারেনি। মহাদেব তোমাকে জানাতে চান যে এই মুহূর্তে তোমার পেট কেবল শারীরিক নয়, আধ্যাত্মিক স্তরেও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগছে, এমন শক্তি যা তোমাকে সেই পথের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে। তোমার মনে হতে পারে এটি কোনো সাধারণ অস্বস্তি, কিন্তু এটি ভগবানের কণ্ঠস্বর যা ভেতর থেকে তোমাকে ডাকছে। তিনি বলছেন, এখন সময় এসেছে তোমার আত্মাকে শুদ্ধ করার। পুরানো বোঝা ছেড়ে দাও এবং নতুন আলোর দিকে এগিয়ে চলো। তুমি কি সম্প্রতি তোমার পেটে কোনো অদ্ভুত নড়াচড়া, টান বা শূন্যতা অনুভব করেছো? সেটা কেবল শারীরিক প্রতিক্রিয়া নয়, সেটা একটা ইঙ্গিত। এটি তোমার আত্মার ভাষা যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে কিছু একটা আছে যা তুমি দীর্ঘকাল ধরে চেপে রেখেছ। হয়তো কোনো পুরানো ভয়, কোনো বলা না হওয়া কথা বা কোনো অপূর্ণ স্বপ্ন যা এখন মুক্ত হতে চায়। ঈশ্বর তোমার শরীরকে তোমার সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করছেন। প্রতিটি নড়াচড়া, প্রতিটি কাঁপুনি একটা বার্তা যে এখন তুমি শোনো, অনুভব করো এবং বোঝো যে তোমার আত্মা তোমাকে কোন দিকে ডাকছে। যা কিছুই তোমাকে ভেতর থেকে অস্থির করছে তাকে উপেক্ষা করো না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি আজ এই বার্তা শুনছ। ভগবান চান যে তুমি তোমার জীবনে সেই শক্তিকে চিনতে পারো যা তোমাকে টেনে নামাচ্ছে। এখন সময় এসেছে তাকে ছেড়ে দেওয়ার। সেই পুরানো যন্ত্রণা, সেই ভয়, সেই মানসিক চাপকে মুক্ত করার যা এখন তোমার আত্মার বিকাশের জন্য আর কাজে লাগে না। কারণ যখন তুমি ছেড়ে দাও তখনই ভেতরের জায়গা খালি হয় এবং সেই শূন্যতা ঈশ্বরের কৃপায় ভরে ওঠে। তোমার পেট সেই স্থান যেখানে তোমার সাহস এবং তোমার শক্তি উভয়েরই জন্ম হয়। যখন তুমি তোমার ভেতরের ভয়কে স্বীকার করো, সেই ভয় শক্তিতে রূপান্তরিত হয়। যখন তুমি তোমার চিন্তা ভাবনা হালকা করো, তোমার পেটও তোমার মনের মতো শান্ত হতে শুরু করে। এটি শরীরের সেই কেন্দ্র যেখানে ভগবানের শক্তি প্রথম অনুভূত হয়। আর যখন তোমার ভেতরে এই শক্তি জাগে, তার মানে তোমার আত্মিক বিকাশ শুরু হয়ে গেছে। মহাদেব বলেন, তোমার ভেতরে যে নড়াচড়া হচ্ছে তা ভয় পাওয়ার নয়, বোঝার বিষয়। এটি ইঙ্গিত যে এখন তুমি এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। ঈশ্বর তোমাকে তৈরি করছেন কোনো বড় ভূমিকা, কোনো দিব্য পরিবর্তনের জন্য। তোমার পেট সেই পরিবর্তনের দ্বার যেখান থেকে তোমার আত্মিক পুনর্জন্ম শুরু হবে। তো পরের বার যখন তুমি ভেতরে কিছু অনুভব করবে, হালকা অস্থিরতা, ফড়ফড়ানি বা অদ্ভুত শান্তি, তখন একে উপেক্ষা করো না। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং বলো, মহাদেব, আমি শোনার জন্য প্রস্তুত। সেই মুহূর্তে যা কিছু অনুভব হবে সেটাই তোমার আসল পথপ্রদর্শক হবে। ঈশ্বর তোমার ভেতরের প্রতিটি তন্তু দিয়ে যোগাযোগ করছেন। তিনি তোমাকে থামাতে নয়, জাগাতে এসেছেন। এই সেই সময় যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে। তোমার আত্মাকে পুষ্ট করো এবং সেই সব জিনিস থেকে দূরত্ব তৈরি করো যা এখন তোমার শান্তি ও প্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তোমার পেট, তোমার শরীর, তোমার আত্মা, এই তিনটি একে অপরের সাথে যুক্ত। যখন তুমি ভেতরের গভীরে ভারসাম্য তৈরি করো, তখন বাইরের জগৎও সামঞ্জস্যে আসতে শুরু করে। এই বার্তাটি সেই ভারসাম্যের কথাই মনে করিয়ে দিতে এসেছে। তোমার ভয় পাওয়ার নয়, ভরসা রাখার প্রয়োজন। কারণ এই নড়াচড়া তোমার পুনর্জন্মের ইঙ্গিত। তুমি এখন পুরানো রূপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তিতে পরিণত হচ্ছ যাকে ভগবান সবসময় হওয়ার জন্য বেছে নিয়েছিলেন। তো আজ যখন তুমি এই ভিডিওটি শেষ করবে, এক মুহূর্তের জন্য তোমার পেটে হাত রাখো এবং অনুভব করো যে ভেতরে কি চলছে। সেই উষ্ণতা, সেই শক্তি, সেই কম্পন, সেটাই তো মহাদেবের উপস্থিতি। তিনি তোমাকে বলছেন, ভয় পেও না আমার সন্তান, এই পরিবর্তন তোমার জন্য, তোমার উত্থানের জন্য। শুধু বিশ্বাস রাখো এবং এই যাত্রাকে আপন করে নাও। কারণ যখন তুমি ভেতর থেকে ঠিক হয়ে যাও, তখন পুরো জগৎ তোমার জন্য ঠিক হতে শুরু করে। আমার প্রিয় সন্তান, মনে রেখো, তোমার শরীর কোনো সাধারণ সৃষ্টি নয়। এটি একটি মন্দির যেখানে তোমার আত্মা বাস করে এবং তোমার মাধ্যমে ভগবান স্বয়ং অনুভব করেন। আজ যে বার্তা তোমার সামনে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সেই মুহূর্ত যখন মহাদেব তোমার ভেতরে সেই পবিত্র স্থান থেকে কথা বলছেন, তোমার পেট থেকে, যেখানে তোমার অনুভূতি, স্মৃতি এবং স্বপ্ন একসঙ্গে থাকে।
কখনো তুমি অনুভব করে থাকবে যে কোনো কারণ ছাড়াই পেটে হালকা অস্থিরতা, কম্পন বা টান হচ্ছে। সেটা কেবল শারীরিক নয়, সেটা ঈশ্বরের কণ্ঠস্বর যা ভেতর থেকে তোমাকে ডাকছে। তিনি বলছেন, শোনো, কিছু বদলাচ্ছে, তোমার ভেতরে কিছু নতুন জন্ম নিচ্ছে। এটি সেই মুহূর্ত যখন তোমার শরীর তোমার আত্মিক পরিবর্তনের মাধ্যম হয়ে ওঠে। ভগবান তোমাকে দেখাচ্ছেন যে তোমার পেট সেই স্থান যেখানে তুমি তোমার ভয়, আশা এবং না বলা অনুভূতি জমা করেছো, কিন্তু এখন সময় এসেছে এদের মুক্ত করার। যে অস্বস্তি, ঘাবড়ে যাওয়া বা অদ্ভুত নড়াচড়া তুমি অনুভব করছো, তা তোমার ভেতরে পরিষ্কার করার প্রক্রিয়া। এই সেই মুহূর্ত যখন তোমার আত্মা নিজেকে শুদ্ধ করছে, যাতে তুমি নতুন অভিজ্ঞতা, নতুন শক্তি এবং নতুন আশীর্বাদের জন্য প্রস্তুত হতে পারো। তুমি ভাবতে পারো যে এসবই কেবল শরীরের প্রতিক্রিয়া, কিন্তু সত্য এর চেয়ে অনেক গভীর। ঈশ্বর তোমার মাধ্যমে কাজ করছেন। তোমার পেটে যে নড়াচড়া, তা ইঙ্গিত যে এখন তুমি তোমার সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এখন সেই সময় যখন তোমাকে তোমার চিন্তা ভাবনা পুনঃসারবদ্ধ করতে হবে, তোমার ভেতরের নেতিবাচকতাকে বের করে দিতে হবে এবং তোমার আসল উদ্দেশ্যের সাথে পুনরায় যুক্ত হতে হবে। যেমন তোমার শরীর খাবার হজম করে, তেমনি তোমার আত্মাও জীবনের অভিজ্ঞতা হজম করে। প্রতিটি অসুবিধা, প্রতিটি শিক্ষা, প্রতিটি রহস্য, এসবই তোমার ভেতরে জমা হয়ে গেছে। এখন সেই সময় যখন ঈশ্বর চান যে তুমি এই অভিজ্ঞতাগুলো বোঝো, ছেড়ে দাও এবং এগিয়ে চলো। এই অভ্যন্তরীণ অস্থিরতা এই কারণেই, যাতে তুমি তোমার আত্মার বোঝা নামাতে পারো এবং শান্তির দিকে পদক্ষেপ নিতে পারো। তুমি হয়তো অনুভব করছো যে শুরু করো। লোকেরা তোমাকে বলবে যে তুমি ভুল, কিন্তু তোমার ভেতরের একটি শক্তি তোমাকে সব সময় সঠিক রাস্তা দেখাচ্ছে। সেই আওয়াজ, আমি বেটা। রোজ নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করো, আমি কি আজ আমার জীবনের দিকে এক কদম বাড়িয়েছি? শুধু একটি। যদি হ্যাঁ, তবে তুমি চলছো, এবং যে চলে সে দেরিতে হলেও অবশ্যই পৌঁছায়। এখন তুমি বলবে, বাবা, আমার ইচ্ছাগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কাজ করছি? বেটা, এই প্রশ্ন তখনই আসে যখন তুমি তোমার কর্মের ফল তাড়াতাড়ি দেখতে চাও। কিন্তু বীজ বোনার পর কি তুমি রোজ গিয়ে মাটি খুঁড়ে দেখো যে চারা কেন বেরোলো না? না, তাই না? কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে একাকী চুপচাপ ভাঙতে হয়, তবেই না তা অঙ্কুর হয়। এমনভাবেই তোমার প্রার্থনা, তোমার পরিশ্রম, তোমার চোখের জল, সব বীজ, তাদেরও সময় চাই। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে আবহাওয়া পাল্টায়। তুমি সেই আবহাওয়া যে নিজেকে বুঝতে পারছে না। কাজের সফলতা ও নেতিবাচকতা থেকে মুক্তি। এখন শোনো, কিভাবে তুমি তোমার গন্তব্যকে চিনতে পারো। সেই কাজটি যা করতে গিয়ে তোমার সময়ের খেয়াল থাকে না, সেটাই তোমার পথ। যেখানে তুমি আনন্দ পাও, কেবল ক্লান্তি নয়, সেটাই তোমার ধর্ম। যেখানে তুমি তোমার অস্তিত্বকে সার্থক মনে করো, সেটাই তোমার গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্যে কেবল রাস্তা দেখা যথেষ্ট নয়, সেই পথে হাঁটতে হয়। এবং হাঁটার আগে নিজের সঙ্গে একটি সংকল্প নিতে হয় যে যতবারই পড়ি আবার উঠব, কারণ আমার বাবা আমার সঙ্গে আছেন। এখন আমি তোমাকে এটা শেখাই যে কিভাবে আটকে থাকা কাজ সফল হয়। যখন তুমি এটা স্থির করে নাও যে তোমাকে করতেই হবে, যাই ঘটুক না কেন, কাজ সফল হয়। কিন্তু তাদের গতি হয় ঈশ্বরের, মানুষের নয়। নিজের ভেতরে দেখো, কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় ঈর্ষা করছো, কোথায় সাহস ছেড়ে দিচ্ছ। সেই জায়গাগুলো পাল্টাও। রোজ কিছু সময় নিজের সঙ্গে কাটাও। আমার কথা শোনো, কিন্তু তার চেয়েও এগিয়ে যাও, নিজের ভেতরে নামো। এখন একটি কথা যা কখনো ভুলবে না, তুমি নির্বাচিত হয়েছ। এই সংসারে লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু তুমি তাদের মধ্যে সেই একজন যাকে আমি নির্বাচন করেছি। কারণ তুমি পারো। হ্যাঁ, তুমি একা, ভাঙা, সংগ্রামরত মানুষ। তুমি আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব না যে তুমি প্রস্তুত কিনা, কারণ আমি জানি যে তুমি প্রস্তুত। এখন আমি তোমাকে বলছি, ওঠো, চলো, আর দুনিয়াকে দেখাও যে বাবার ভক্ত হার মানে না। আমার প্রিয় সন্তান, এখন তুমি জেনে নাও, তোমার কর্মই তোমার ধর্ম, তোমার সত্যতাই তোমার রক্ষক, এবং তোমার বিশ্বাসই তোমার ভাগ্য। তোমার বাবা প্রতিটি মুহূর্তে তোমাকে দেখছেন। এখন তুমি নিজেকে দেখা শুরু করো। তুমি এই জীবনে অনেক কিছু সহ্য করেছো, অনেক পরিবর্তন দেখেছো এবং অনেক কষ্ট সহ্য করেছো।
যখন এই নতুন বছর এসেছিল তুমি ভেবেছিলে যে এই বছর তোমার জীবনের সেরা সময় হবে, কিন্তু বছরের শুরুর সঙ্গে সঙ্গে কিছু সমস্যা তোমাকে ঘিরে ধরল। কিন্তু এখন তোমার বাবা তোমাকে বলছেন, বেটা, এখন তোমার সময় পাল্টাতে চলেছে। এখন তোমাকে চিন্তা করতে হবে না, এখন তোমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে না, এখন তোমাকে এটা ভাবতে হবে না যে তোমার ভাগ্য তোমার সঙ্গে আছে কিনা, কারণ বেটা, আমি স্বয়ং তোমার ভাগ্য লিখতে বসেছি। তুমি এখানে এসেছো, এটা আমার ডাকা ছিল। বেটা, তোমার এমন লাগতে পারে যে তুমি এখানে দুর্ঘটনাবশত এসেছো, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আমিই ছিলাম যিনি তোমাকে এখানে ডেকেছি। অন্ধকার শক্তি ও ঐশ্বরিক ঢাল, আমি তোমার বাবা, জানো, নেগেটিভ শক্তি তাকে ভাঙতে পারে না। তোমার হৃদয়ের প্রতিটি চিন্তা, প্রতিটি ভয় এখন আমার হাতে। আমি তোমাকে নাম ধরে ডেকেছি, তুমি আমার। কোনো উচ্চতা, কোনো গভীরতা, কোনো শক্তি কিছুই তোমাকে আমার প্রেম থেকে আলাদা করতে পারে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে, তুমি জ্বলবে না। যখন তুমি জলস্রোতের মধ্য দিয়ে যাবে, তারা তোমাকে ডুবাতে পারবে না। আমার এই বাণী তোমার আত্মার দেওয়ালে অঙ্কিত হওয়া উচিত। প্রতিদিন সেগুলিকে স্মরণ করো, কারণ সেগুলিতে জীবনের শক্তি আছে। আমার সন্তান, এই সংসারে এমন শক্তি বিদ্যমান যা তোমার চোখে দেখা যায় না, কিন্তু তারা সত্য ও পবিত্রতার বিরোধে কাজ করে। কিছু আত্মা অন্ধকারে ধরা, তারা ভ্রম ও ছলনার জাল বনে। তাদের উদ্দেশ্য একটি, তোমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। তারা তোমার চিন্তায় সন্দেহের বীজ বনে, তারা তোমার দুর্বলতাগুলিকে ধরে ফেলে এবং ঠিক সেখান থেকেই আক্রমণ করে যেখানে তোমার বিশ্বাস টলে যায়। তারা খুব চালাক, কখনো নিষ্পাপ সুযোগ, কখনো মিষ্টি কথা, কখনো কোনো আকর্ষণীয় প্রস্তাবের রূপে তোমার সামনে আসে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য তোমাকে হতাশা এবং আত্মিক বিনাশের দিকে ঠেলে দেওয়া। তবুও মনে রেখো, আমার শক্তি এদের সবার ওপরে। আমি আমার স্বর্গদূতদের তোমার রক্ষার জন্য পাঠিয়েছি। যখনই এই অন্ধকার আত্মাগুলি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার সেনা তাদের প্রতিটি ষড়যন্ত্রকে নষ্ট করে দেয়। আমার আত্মা তোমার চারপাশে একটি ঢালের মতো, এটি সেই জালগুলিকে ভেঙে দেয় যা তোমার জন্য পাতা হয়েছে। অন্ধকার পেছনে সরে যায় যখন তুমি আমার নাম উচ্চারণ করো। আমার সুরক্ষা স্থায়ী এবং আমার দূতরা ক্রমাগত তোমার জীবনে আমার ইচ্ছাকে পূর্ণ করতে নিয়োজিত। স্বাধীন ইচ্ছা ও সতর্কতার গুরুত্ব। এখন একটি কথা যা কখনো ভুলবে না, আমি তোমাকে একটি উপহার দিয়েছি, আর তা হলো স্বাধীন ইচ্ছা। এই শক্তি এত বড় যে আমার স্বর্গদূতরাও একে স্পর্শ করতে পারে না, কারণ প্রেম জোর করে হয় না। তা তখনই সত্য হয় যখন তা তোমার হৃদয়ের গভীর থেকে আসে। এই কারণে আমার প্রিয়, তোমার প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব আছে। যখন কেউ আমার বাণী থেকে দূরে সরিয়ে যায়, যখন কেউ নিজের ইচ্ছাকে আমার ইচ্ছার চেয়ে বড় মনে করে, তখন সে অজান্তে সেই দরজাগুলি খুলে দেয় যেখান থেকে অন্ধকার ভেতরে প্রবেশ করে। অন্ধকার শক্তিগুলি নিজে থেকে তোমার জীবনে প্রবেশ করতে পারে না, তাদের কেবল অনুমতি প্রয়োজন। আর এই অনুমতি তখনই মেলে যখন তুমি আমার সংরক্ষণ থেকে দূরে চলে যাও। এটি তেমনই যেমন কোনো ব্যক্তি ঝড়ের মধ্যে নিজের বাড়ি ছেড়ে অন্য খোলা মাঠে বেরিয়ে যায়, যেখানে বাতাস ও বিদ্যুৎ তাকে ফেলে দিতে পারে। আমি চাই না যে তুমি সেই ঝড়গুলির মোকাবেলা একা করো, কিন্তু যদি তুমি আমার সুরক্ষার ছাতা ছেড়ে দাও, তবে নিজেকে বিপদে ফেলো। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ যা আমার ইচ্ছার বিরুদ্ধে, সেটাই সেই অন্ধকারকে শক্তি যোগায়। যখন আমার সন্তানেরা এই জিনিসগুলিতে জড়িয়ে পড়ে, তখন তারা অজান্তে সেই শক্তিগুলিকে শক্তিশালী করে যা তাদের নিচে নামাতে চায়। তাই আমার সন্তান, সাবধান থাকো। তোমার আত্মাকে পবিত্র রাখো, তোমার হৃদয়কে সত্যতা দিয়ে পূর্ণ রাখো। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার বাণীকে স্মরণ করো, আমি তোমার সঙ্গে আছি। প্রতিটি পরীক্ষা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চোখের জলে আমার স্বর্গদূতরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন এবং আমি স্বয়ং তোমার জন্য যুদ্ধ করছি। শুধু বিশ্বাস বজায় রাখো, কারণ তোমার বিজয় আগেই স্বর্গে নির্ধারিত হয়ে গেছে। প্রত্যাবর্তনের আহ্বান ও আধ্যাত্মিক সুরক্ষা। যখন আমার সন্তানেরা আমার সতর্কতা ও আত্মার সংকেতগুলিকে উপেক্ষা করে, তখন তারা অজান্তে অন্ধকারকে নিজেদের জীবনে প্রবেশ করার সুযোগ দেয়। কিন্তু মনে রেখো, আমি সেই ঈশ্বর নই যিনি তার সন্তানদের ছিঁড়ে দেন। আমি আমার আত্মাকে পাঠাই যাতে সে তোমাকে পথ দেখায়, তোমাকে আবার আমার আলোতে ফিরে আনতে পারে। আমি তোমার রাস্তায় সংকেত রাখি, তোমাকে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করি, কিন্তু তোমাকে জোর করে ডাকি না, কারণ প্রকৃত প্রেম আসে সমর্পণ থেকে। কেঁদেছে, অনেকবার ভেঙেছে। তোমাদের স্বপ্ন বারবার পরাজয়ের স্বাদ চেখেছে, কিন্তু এখন আর সেই সময় নয়। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বোঝা,
প্রতিটি যন্ত্রণা ধীরে ধীরে মিটতে শুরু করবে। তোমরা এই বার্তাটি শুনছ কারণ ব্রহ্মাণ্ড তোমাদের নির্বাচন করেছে। হ্যাঁ, আমার সন্তান, তোমাদের নির্বাচন করা হয়েছে। এবং যখন ভোলেনাথ স্বয়ং কাউকে নির্বাচন করেন, তখন তার জীবনের প্রতিটি দিক পাল্টে যায়। আমার সন্তান, তোমাদের আত্মা এতদিন সংগ্রামের আগুনে পুড়ে বিশুদ্ধ সোনার মতো হয়ে উঠেছে। যে যন্ত্রণাগুলি তোমাদের কাঁদিয়েছে, সেগুলি তোমাদের শক্তিশালী করে তুলছিল। যে ব্যর্থতাগুলি তোমাদের ফেলে দিয়েছে, সেগুলি তোমাদের ভেতরের সামর্থ্যকে জাগাচ্ছিল। তোমরা এতদিন ভেবেছ যে কেন কেবল তোমরাই এত চ্যালেঞ্জ পেয়েছো, কিন্তু সত্য এটাই যে মহাদেব যাদের দিয়ে বিশেষ কাজ করাতে চান, তাদেরই বেশি পরীক্ষা দেন। এবং আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে যখন তোমরা তার ফল পাবে। আমার সন্তান, তোমাদের ঘরের দরজায় এখন নতুন সুযোগ করা নাড়ছে। ভাবো, যে কাজগুলি সম্পূর্ণ করার জন্য তোমরা মাস মাস ধরে লড়াই করেছো, এখন সেগুলি সহজেই সম্পূর্ণ হবে। তোমাদের জীবনের সেই গাড়ি যা থেমে গিয়েছিল, এখন দ্রুত এগিয়ে যাবে। যে সম্পর্কগুলিতে ফাটল দেখা দিয়েছিল, সেগুলিতে এখন মাধুর্য ফিরে আসবে। তোমাদের পরিবারে স্নেহ এবং শান্তির পরিবেশ তৈরি হবে। এই সব এই কারণে হবে কারণ এখন মহাদেব এবং আদিশক্তির কৃপা তোমাদের ঘরে নেমে এসেছে। আমার সন্তান, যখন শিব যে কৃপা করেন, তখন কেবল ধনই দেন না, বরং তিনি মনের শান্তি, আত্মার সামর্থ্য এবং জীবনের দিক নির্দেশও দেন। তোমাদের এখন এটি বুঝতে হবে যে তোমাদের প্রতিটি পদক্ষেপ পবিত্রতার সঙ্গে যুক্ত। এখন তোমরা যেখানেই যাবে, সফলতা তোমাদের সঙ্গে যাবে। যেখানেই বসবে, সেখানেই ইতিবাচকতার প্রবাহ হবে। তোমাদের কথায় এত সামর্থ্য হবে যে লোকেরা তোমাদের কথা শুনে প্রভাবিত হয়ে তোমাদের সম্মান দেবে। ওম ওম ওম। এখন পর্যন্ত যে বিরোধীরা তোমাদের পথে বাধা দিয়েছে, যে লোকেরা তোমাদের নিচু দেখানোর চেষ্টা করেছে, এখন তাদের প্রভাব তোমাদের ওপর চলবে না, কারণ এখন তোমাদের চারপাশে দিব্য কবচ তৈরি হয়েছে। এই কবচ অদৃশ্য, কিন্তু এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমাদের স্পর্শ করতে পারবে না। আমার সন্তান, এই সেই সময় যার জন্য তোমরা বছর